This time he connects and he connects well. একটা ক্রিকেট দলের স্কোয়াডে একজন বা দুইজন উইকেট কিপার থাকাই স্বাভাবিক, কিন্তু এবার বাংলাদেশ দল যা করেছে সেটা রীতিমতো চমক। একসাথে 4 জন উইকেট কিপার, লিটন, জাকের আলী, নুরুল হাসান সোহান আর সাইফ হাসান। প্রতিজনই ব্যাট হাতে সামর্থ্যবান, আবার গ্লাভস হাতে নির্ভরযোগ্য। কিন্তু প্রশ্ন হলো, মাঠে কি একসাথে খেলবেন সবাই, নাকি নির্বাচকরা কেবল একটা চমকই দিলেন? আসন্ন এশিয়া কাপ আর নেদারল্যান্ড সিরিজে কাকে কাকে দেখা যাবে একাদশে, সেটাই এখন বড় আলোচনার বিষয়। এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে সবচেয়ে বড় চমক এসেছে উইকেট কিপার বিভাগে। সাধারণত 2 জনের নাম শোনা গেলেও এবার জায়গা হয়েছে 4 জনের। অধিনায়ক লিটন কুমার দাসের পাশাপাশি আছেন জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান। শুধু কিপিং নয়, ব্যাট হাতেও এরা কেউ কারো চেয়ে কম নন। ফলে দলে বৈচিত্র্য যেমন বেড়েছে, তেমনি নির্বাচকদের মাথা ব্যথাও বেড়ে গেছে কারা থাকবেন একাদশে। লিটন কুমার দাসের নামটা তো নিশ্চিত, তিনি দলের অধিনায়ক, পাশাপাশি ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা। মূলত 1 ডাউনে খেলার জন্যই তাকে বিবেচনা করা হয়, তবে ওপেনিংয়েও নামতে পারেন পরিস্থিতি অনুযায়ী। লিটনের উপস্থিতি মানেই দলের জন্য বাড়তি সুবিধা, কারণ তার ব্যাটিং স্টাইল আর গ্লোভসের দক্ষতা দুটোই প্রয়োজনীয়। এরপর আসে জাকের আলী অনিকের নাম। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি দলে জায়গা পাকা করেছেন। বিশেষ করে ফিনিশার হিসেবে তার অবদান এখন দলের অন্যতম শক্তি। মাহমুদুল্লাহ রিয়াদের পর এই জায়গায় জাকের কি নেই পরিকল্পনা করছে দল, তাই 6 নম্বর পজিশনে তার সুযোগটা প্রায় নিশ্চিত ধরা যায়। সবচেয়ে আলোচিত নাম নুরুল হাসান সোহান। দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে আসছিলেন তিনি, নেতৃত্বের অভিজ্ঞতাও আছে। বাংলাদেশ এই দলকে টপ অর্ডারে ব্যাটিং করিয়ে সাফল্য পেয়েছেন, তাই নির্বাচকদের নজর এড়িয়ে যেতে পারেননি। আসন্ন এশিয়া কাপ স্কোয়াডে জায়গা পাওয়া মানেই জাতীয় দলে তার প্রত্যাবর্তন। তবে একাদশে সুযোগ পাওয়া নির্ভর করছে টিম কম্বিনেশনের ওপর। যদি তাওহিদ হৃদয় বা শামীম পাটোয়ারি দলে না থাকেন, তবে সোহানের সুযোগ বাড়বে। অন্যদিকে সাইফ হাসান সম্প্রতি অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। তার ব্যাটিং দক্ষতা অনেক পুরনো, তবে এবার তিনি নতুন করে আলোচনায়। তবে সমস্যা হলো, লিটন যদি 1 ডাউনে খেলেন, সেক্ষেত্রে সাইফের জায়গা পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, কারণ একই পজিশনের জন্য 2 জনকে একসাথে রাখা সম্ভব নয়। তবে লিটন যদি ওপেনিংয়ে যান, তখন 1 ডাউনে ব্যাট করার জন্য সাইফকেই সেরা অপশন ধরা হবে। সব মিলিয়ে 4 জন উইকেট কিপার একসাথে খেলবেন এমনটা হওয়া প্রায় অসম্ভব। সর্বোচ্চ 2 জন, বিশেষ ক্ষেত্রে 3 জন পর্যন্ত দেখা যেতে পারে মাঠে। পুরো ব্যাপারটাই নির্ভর করছে একাদশের কম্বিনেশনের উপর। তবে এটা নিশ্চিত, এই 4 জনের অন্তর্ভুক্তি দলকে দিয়েছে বাড়তি শক্তি, আর নির্বাচকদের জন্য তৈরি করেছে নতুন ধরনের মাথা ব্যথা। আসন্ন এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজে দেখা যাবে আসল চমক। কে থাকবেন মাঠে আর কে থাকবেন বেঞ্চে, সেই সিদ্ধান্তই বদলে দিতে পারে ম্যাচের রং।